হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি কমপ্লিট করছি বা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি তাদের জন্য কী কী বই ফলো করা উচিত বা কোয়েশ্চেন টাইপ কীরকম হয় সে নিয়ে আজকের আমাদের এই আয়োজন। তো প্রথমেই আসা যাক হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। যে কোনো পরীক্ষায় ভালো ফলাফলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হবে সেটা যদি আগে থেকেই জানা থাকে তাহলে আমরা সেই অনুযায়ী প্রিপারেশন নিতে পারি। তো সাধারণত দুই টাইপের কোয়েশ্চেন হয়, রিটেন এবং এমসিকিউ। রিটেন এবং এমসিকিউ দুই অংশের মাঝে ডিপার্টমেন্টাল এবং নন ডিপার্টমেন্টাল কোয়েশ্চেন থাকে। সাধারণত যদি বুয়েট এমআইএসটি কোয়েশ্চেন করে তবে সেক্ষেত্রে কোয়েশ্চেন রিটেন টাইপ হয়, আর যদি বিপিএসসি কোয়েশ্চেন করে বা বুয়েট এমআইএসটি এর বাইরে অন্য কোনো প্রতিষ্ঠান বা অন্য কোথাও এক্সাম হয় তাহলে নর্মালি প্রিলিমিনারিতে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হয়ে থাকে। এখন আসা যাক যে আমরা কোন কোন বই ফলো করব। সাধারণত রিটেন এর জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং জব সলিউশন বাই মিরাজ কাজী এটা ফলো করতে পারেন। তবে আরও বেশ কিছু বই এখানে সাজেস্ট করলাম। প্রথমে হচ্ছে মেইন বুক, অর্থাৎ মেইন টেক্সট বুকের কোনো বিকল্প নেই। আপনাকে ভালো করতে হলে অবশ্যই মেইন টেক্সট বুক সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে। তারপর হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক ফর সিভিল ইঞ্জিনিয়ার্স বাই ইঞ্জিনিয়ার এমডি আসাদুজ্জামান জনি, এই বইটিও ভালো আছে, আপনারা দেখতে পারেন। তারপর হচ্ছে সমকাল, এটা পাবেন হচ্ছে বুয়েটের পলাশীর মূল। আর যদি এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হয় সেজন্য আপনারা সিভিল ইঞ্জিনিয়ারিং কনভেনশনাল অ্যান্ড অবজেক্টিভ টাইপ বাই আর.এস. খুরমি, এই বইটি অনেক ভালো, এটি দেখতে পারেন। তাছাড়া আপনারা যদি নেট থেকে প্রিপারেশন নিতে চান বা এমসিকিউ কোয়েশ্চেন প্র্যাকটিস করতে চান তাহলে www.indiabooks.com এই সাইটটি ফলো করতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সামনের নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।